হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন নার্সিং ড্রিম জব। তো আজকে তোমাদের জন্য আবারও একটি খোটের নোটিশের ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটা নোটিশ পাবলিশড হয়েছে, যেটা হয়েছে দেখো CEN03/2025 এবং প্যারামেডিক্যাল কিছু পোস্টের জন্য। তো এর আগে যে এক্সামটা হয়েছিল CEN04/2024, আর এটা হচ্ছে CEN03/2025। তাহলে আমরা ডিটেলসে দেখে নেব যে নোটিশে কি কি বলা হয়েছে, কত তারিখে এক্সাম হবে, কত তারিখ থেকে এক্সামের ফর্ম ফিল আপ স্টার্ট হবে, কি কি ডকুমেন্টস, কি কি কোয়ালিফিকেশন ডিটেলস আমি তোমাদের বলবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে চলো দেখে নেওয়া যাক কি বলা আছে, দেখে নেওয়া যাক। এখানে দেখো, প্রথমে হচ্ছে টেবিল অফ কন্টেন্টস। তো এখানে তোমাদের কোন পেজে কি কি আছে, কোন কিসের ডিটেলস দেওয়া আছে, সেটার কিন্তু পেজ নাম্বারটা এখানে বলা আছে। যেহেতু নোটিশটা অনেক বড়, প্রায় 46 পেজের নোটিশ, তাই কোন পেজে কি ডিটেলস আছে তোমরা কিন্তু এখানে কিন্তু সেই ডিটেলসটা দেখে নিতে পারবে। তাহলে দেখে নাও, এখানে হচ্ছে ইম্পর্টেন্ট ডেটগুলো বলে দেওয়া আছে। তো ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, তো অনলাইনে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে 9/8/2025, মানে আগস্ট মাসের 9 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। ক্লোজিং ডেট এবং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশনটা হবে সেপ্টেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত। এখানে দেখো টাইমটা বলে দিয়েছে 11টা 59 মিনিট পর্যন্ত কিন্তু টাইম দেওয়া থাকবে তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করার জন্য। আর তারপরে এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিজটা কত তারিখের মধ্যে দিতে হবে সেটাও বলে দিয়েছে। 10/9/2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিজটা দিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার পরে যদি কোনো কারেকশন করার দরকার পড়ে সেটাও তোমরা করতে পারবে 11 থেকে 20 তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসের। নেক্সট দেখো, বলেছে যে এখানে যে হচ্ছে স্ক্রাইব ডিটেলস, সেটা কিন্তু তোমরা পোর্টালে লগ ইন করতে পারবে 21/9/2025, সেপ্টেম্বরের 21 তারিখ থেকে সেপ্টেম্বরের 25 তারিখ পর্যন্ত। এখানে কিছু নোট বলে দেওয়া আছে, সেগুলো একটু দেখে নেবে। তারপরে দেখো তোমার কোন কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটা দেওয়া আছে। দেখো 1 নম্বরে দেওয়া আছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট। তো এখানে দেখো পে লেভেল হচ্ছে 7, আর এখানে ইনিশিয়াল এখানে হচ্ছে যে স্যালারিটা সেটা হচ্ছে 44,900 ইনিশিয়াল পে। তো এখানে টোটাল তোমাদের মোটামুটি 75 থেকে 80,000 প্লাস কিন্তু তোমাদের স্যালারি হবে। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দেখো C1 দেওয়া আছে, এখানে কিন্তু ডিটেলসে আরও দেওয়া আছে, যখন মেডিকেল স্ট্যান্ডার্ডে যাব তখন তোমাদের দেখিয়ে দেবো। এখানে দেখো এজ বলে দিয়েছে 1/1/2026 অনুযায়ী কিন্তু 20 থেকে 40 বছর, 20 থেকে 40-এর মধ্যে কিন্তু এজ হতে হবে। এখানে টোটাল ভ্যাকান্সি দেখো 272। নেক্সট দেখো, এখানে পরপর বাকি প্যারামেডিক্যালের যে পোস্টগুলো সেগুলোও দেওয়া আছে। এরপরে দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো কিন্তু তোমরা দেখবে। কোনো জায়গায় কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে, সেখান থেকে আমি বলে দেবো। এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি আলোচনা করব। সঙ্গে যুক্ত আছো তারা এখানে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু প্রপার চ্যানেলে তাদেরকে এনওসি নিতে হবে। আর এখানে দেখো, এখানে কিন্তু আগের যে এক্সামটা যেমন সিবিটি হয়েছিল, ঠিক এখানেও কিন্তু সিবিটি হবে ফার্স্ট। তারপরে এর জন্য কি বলা আছে, প্রথমে হচ্ছে সিবিটি হবে, সিবিটি হওয়ার পরে একটা শর্টলিস্টেড ক্যান্ডিডেট দেওয়া হবে, যাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্যও কিন্তু একটা ইকল লেটার দেওয়া হবে, যেখানে সব ডিটেলস দেওয়া থাকবে। আর এখানে দেখো নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা বলেছে, 1/3 কিন্তু তোমাদের নেগেটিভ মার্কস থাকবে সিবিটিতে। আর এখানে দেখো ব্যান্ড আইটেম, তো তোমাদের এক্সামে যাওয়ার সময় কিন্তু কোনো রকম ইলেকট্রিক্যাল গ্যাজেট, মোবাইল ফোন, পেজার, ওয়াচ, ইয়ারফোন, ব্লুটুথ এনাবেল ডিভাইস, মাইক্রোফোন, হেলথ ব্যান্ড, মানে ক্যালকুলেটর, যে কোনো ধরনের এখানে যতগুলো দেওয়া আছে এগুলো কিন্তু কোনো রকমই কিছু অ্যালাউ নেই এক্সাম হলে। এরপরে দেখি জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে পরপর, তো জেনারেল ইনস্ট্রাকশনগুলো তোমরা একটু পড়ে নেবে। কোনো জায়গায় কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে। এখানে দেখো রাইট টু অ্যাপয়েন্টমেন্ট, পোস্টিং, এগুলো ডিটেলসে কিন্তু এখানে বলা আছে। এখানে হচ্ছে ফ্রি ট্রেন ট্রাভেল, তো তোমাদের এটির জন্য যখন এক্সাম দিতে যাবে তখন কিন্তু তোমাদের কোনো রকম ট্রেন ট্রাভেল লাগবে না, ট্রেন ট্রাভেল কিন্তু ফ্রি। আর এখানে দেখো SC/ST ক্যান্ডিডেটদের জন্য অন রিকোয়েস্টে কিন্তু ফ্রি স্লিপার ক্লাস দিয়েছে। দেওয়া আছে যে rrb.help.csc.government.in। তো এখানে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে ইমেল করে কিন্তু তোমরা এখান থেকে কোয়ারিজগুলো জেনে নিতে পারবে, অথবা এখানে দেখো দুটো ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে কল করে নিতে পারবে। মেডিকেল স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে, তো C1 যেটা আমরা আগেই দেখলাম, মেডিকেলি ফিট ইন অল রেসপেক্ট। তো এখানে দেখো ডিটেলসটা দেওয়া আছে যে তোমাদের ন্যাশনালিটি, 4 নাম্বার পয়েন্টে দেখো ন্যাশনালিটি এবং সিটিজেনশিপের ওপর দেওয়া আছে, কি কি ডিটেলস দেওয়া আছে এটা একটু তোমরা দেখবে। এখানে এজ লিমিটটা বলা আছে, আপার এজ লিমিট এবং লোয়ার এজ লিমিট সম্বন্ধে বলা আছে। তো এখানে দেখো এজ গ্রুপ দিয়ে দিয়েছে 18 থেকে 33, 19 থেকে 33, 20 থেকে 33, 20 থেকে 35, 20 থেকে 40। তো এখানে লোয়ার এজ লিমিটের ডেটগুলো দিয়ে দেওয়া আছে, আপার এজ লিমিটে কিন্তু ডেটগুলো দিয়ে দেওয়া আছে, ক্যাটাগরি ওয়াইজও এখানে দিয়ে দেওয়া আছে, এগুলো কিন্তু তোমরা দেখবে।
আর এখানে এজ রিল্যাক্সেশন, কোন ক্যাটাগরির জন্য কত এজ রিল্যাক্সেশন আছে সেটাও এখানে ডিটেলসে দেওয়া আছে। আছে এডুকেশন কোয়ালিফিকেশন। আর নেক্সট 7 নাম্বারে আছে দেখো এক্সামিনেশন ফিজ। তো এখানে হচ্ছে ক্যান্ডিডেটের জন্য হচ্ছে 500 টাকা হচ্ছে এক্সামিনেশন ফিজ, তার মধ্যে হচ্ছে যে 400 টাকা কিন্তু রিফান্ড হবে সিবিটির এক্সামে অ্যাপিয়ার হওয়ার পরে। আর এখানে দেখো যে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য পিডাব্লিউডি এবং প্রত্যেকটি ফিমেল ক্যান্ডিডেট মানে জেনারেল বা প্রত্যেকটি ক্যাটাগরিরই কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র ছাড় আছে, সেটা হচ্ছে 250 টাকা কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউবিডি এদেরও কিন্তু 250 টাকা করেই অ্যাপ্লিকেশন ফিস লাগবে। ফিজ অফ পেমেন্ট, তো প্রথমেই বলি তোমাদের এটা কিন্তু অনলাইনেই অ্যাপ্লিকেশনটা হবে, তার জন্য কিন্তু ফিজটা তোমাদের অনলাইনেই পে করতে হবে। এখানে দেখো ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ক্রেডিট ইউপিআই এর মাধ্যমে কিন্তু তোমরা ফিজটা পেমেন্ট করতে পারবে। এছাড়াও দেখো এখানে আরও অনেক পয়েন্ট আছে যেগুলো তোমরা একটু পড়বে, ওর মাধ্যমে এত পয়েন্ট তুলে ধরা সম্ভব নয়, তো তোমরা পয়েন্টগুলো পড়বে। কোনো জায়গায় কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এখানে দেখো 12 নম্বর পয়েন্ট একটা বলেছে যে নো অবজেকশন সার্টিফিকেট মানে এনওসি, তোমাদের হচ্ছে এই এক্সামিনেশনের জন্য যারা কিন্তু সার্ভিসের সঙ্গে যুক্ত আছো অবশ্যই এনওসি নিয়ে নেবে প্রপার চ্যানেল থেকে। আর এখানে দেখো অ্যাপ্লিকেশন রিক্রুটমেন্ট প্রসেস, তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কিভাবে হবে ডিটেলসে কিন্তু পরপর দেওয়া আছে, তো সেগুলো তোমরা দেখে নেবে। এখানেও ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মার্কস ডিভিশনটা আছে, প্রফেশনাল অ্যাবিলিটি মানে তোমরা যে জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেই পোস্ট থেকে কিন্তু তোমাদের 70 নাম্বার থাকবে। নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে নার্সিং রিলেটেড 70টা কোশ্চেন আসবে। আর এখানে দেখা থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এর উপর থাকবে 10 নাম্বার, জেনারেল সায়েন্সের উপর থাকবে 10 নাম্বার, টোটাল 100 নাম্বার। তোমাদের যে সিবিটি হবে সেটা টোটাল 100 নাম্বারের, নেগেটিভ মার্কিং অন থার্ড। আর এখানে হচ্ছে শর্ট লিস্টের ক্যান্ডিডেটদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য রাখা হবে। কত পার্সেন্ট এখানে কি ডিটেলস দেখো বলে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নেবে। আর এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে দেখো স্টেপ বাই স্টেপ ডিটেলসে বলা আছে, খুব সুন্দর করে দেওয়া আছে, তো তোমরা পরপর দেখে অ্যাপ্লাইটা কিন্তু করবে। কোনো তোমাদের অ্যাপ্লিকেশনের সময় যে ফটো লাগবে তার ব্যাকগ্রাউন্ড কেমন হবে, কালার কেমন হবে, সাইজ কত হবে, সব ডিটেলস কিন্তু এখানে বলা আছে। মডিফিকেশনের ব্যাপারটা বললাম সেটা এখানে আবারও দেওয়া আছে দেখো, যে তোমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত মডিফাই করতে পারবে, কোনো যদি তোমাদের অ্যাপ্লিকেশনে ভুল হয় সেটা কিভাবে কারেকশন করতে পারবে। এখানে দেখো আরআরবি ওয়েবসাইট, এখানে প্রত্যেকটি আরআরবি ওয়েবসাইটের কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশনটা বলা আছে, তো নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য দেখো কি কোয়ালিফিকেশন লাগবে, সার্টিফিকেট অ্যাজ রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফ হ্যাভিং পাস 3 ইয়ার কোর্স ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, তো হচ্ছে জিএনএম নার্সিং ট্রেনিং কোর্সটা তোমাদের কমপ্লিট থাকতে হবে 3 বছরের। এছাড়াও যদি বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করা থাকে তাহলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখানে দেখো 1 নম্বরে তোমাদের এখানে পোস্টগুলো দেওয়া আছে, পোস্টগুলোর সঙ্গে কি কি কোয়ালিফিকেশন লাগবে সেগুলোও কিন্তু এখানে ডিটেলসে বলা আছে, তো তোমরা এখানে দেখে নেবে যে কি কি কোয়ালিফিকেশন দেওয়া আছে। জিএনএম এবং বিএসসি থাকলে কিন্তু তোমরা নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো অ্যানেক্সার বিতেও ডিটেলস দেওয়া আছে যে পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি কোথায় কতগুলো আছে, কোন আরআরবিতে কতগুলো পোস্ট আছে ডিটেলস দেওয়া আছে, সেটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এখানে দেখো অ্যানেক্সার সিতে তোমাদের হচ্ছে সিলেবাস ফর ভ্যারিয়াস পোস্ট, তো এখানে তোমাদের সিলেবাস দেওয়া আছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য অ্যানাটমি, ফিজিওলজি, নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি, নার্সিং ফাউন্ডেশন, এখানে দেখো টোটাল সবগুলো দেওয়া আছে, কিন্তু তোমাদের যে সিলেবাসের মধ্যে কোথা থেকে কোশ্চেন আসবে সেটা কিন্তু ডিটেলসে দেওয়া আছে, এটাও কিন্তু তোমরা দেখে নেবে। তোমাদের জেনারেল অ্যারিথমেটিক্স এর মধ্যে কি কি আসবে সেটাও দেওয়া আছে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং এর মধ্যে কি কি আসবে সেটাও বলা আছে, জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল সায়েন্স থেকে কি আসবে সেটাও কিন্তু ডিটেলসে বলা আছে, তো এগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে। এই নোটিশটি দেখো তো টোটাল 46 পেজের, তো তোমরা প্রত্যেকটা পেজ ভালো করে দেখবে, কোনো জায়গায় কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটি কিভাবে ডাউনলোড করবে দেখে নাও। তো আমরা অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আছি, তো এখানে জোনগুলো দেওয়া আছে, এখানে দেখো নেম অফ আরআরবির যে জোনগুলো সেগুলো দেওয়া আছে, তো এখানে দেখো কলকাতায় যাও, এখান থেকে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়াল যে নোটিশ সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে যাওয়ার পরে CEN3 2025 এখানে ক্লিক হেয়ার, তো এই ক্লিক হেয়ারে তোমরা ক্লিক করলে এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটের যে পেজটা ওপেন হবে সেখান থেকে গিয়ে দেখো প্রথমেই তোমাদের আছে যে এখানে প্যারামেডিক্যাল ক্যাটাগরির জন্য যে ভ্যারিয়াস পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিভাবে, সেখানে হচ্ছে ক্লিক হেয়ারে গেলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা দেখতে পারবে, যে এখানে কিন্তু অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাইয়ে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে।
নেক্সট এবার আমরা দেখে নেবো যে নোটিশটা তোমরা কিভাবে ডাউনলোড করবে। এখানে দেখো মোস্ট আস্কড কোশ্চেন যেগুলো সেগুলো এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারবে। আর এখানে গেলে কিন্তু তোমরা ইংলিশ ভার্সনের নোটিশটা ডাউনলোড করতে পারবে, আর নিচেরটাই করলে কিন্তু হিন্দি ভার্সনে। তো আমি ওপরটাতেই করছি, দেখো ক্লিক হেয়ারে। এই দেখো যে নোটিশটা আমি এতক্ষণ তোমাদের দেখালাম, এখান থেকে তোমরা এই নোটিশটি ডাউনলোড করতে পারবে। এখানে দেখবে রাইট সাইডে একটা অপশন থাকে ডাউনলোডের, এখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও কিন্তু এই নোটিশটি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা আছে, সেখান থেকেও নিয়ে নিতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এক লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং নিউ ইনফরমেটিভ ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পিডিএফটি নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তার সঙ্গে এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ধন্যবাদ।